নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমঝোল। আমঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই গরমের দুপুরে কিন্তু একদম তৃপ্তিদায়ক একটা রেসিপি। তো এখানে 4 পিস শোল ছিল, তো মনে হলো এখানে আমঝোল বানিয়ে নিই। আর আমঝোল যখন বানাচ্ছি তখন আপনাদের সামনে শেয়ার করি। তো দেখুন, মশলার জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর গ্রেট করে নিয়েছি 2 চামচ মতো এখানে কাঁচা আম। তো কাঁচা আমটা চাইলে আপনারা বেটেও নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, আর নিয়েছি এখানে হাফ চামচ কালো সর্ষে, আর হাফ চামচ নিয়েছি সাদা সর্ষে। আগে প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে, তারপর মশলাগুলোকে আমি শিলে বেটে নেব। তো এখানে নুন হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, আর নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর সেই সময়টায় আমি কিন্তু মশলাগুলো বেটে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন, হাত দিয়ে ভালো করে আমি নুন হলুদটা পুরো মাছে মাখিয়ে দেব। আর মাছে একটু বেশিক্ষণ নুন হলুদটা মাখিয়ে রাখলে মাছগুলোর ভেতরেও কিন্তু সুন্দরভাবে নুন হলুদটা ভেতরে ঢোকে, বেশ ভালো হয়। চলুন মশলাগুলো এবার বেটে নিই। দেখুন, মশলাগুলো আমি সব বেটে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একদম দেখুন গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই আমশোলের মাছ কিন্তু বেশি কড়কড়া করে একদম ভাজতে নেই, অল্প মাছগুলোকে ভাজতে হয়। আর তারপরে কিন্তু যখন ভাপানো হবে মশলা দিয়ে, তখন কিন্তু এর ভেতরে সুন্দরভাবে ঝোলটাও ঢুকে যাবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমে কিন্তু ভীষণ আরামদায়ক এই আমশোল। আমশোল কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমশোল খেতে ভীষণ ভালো লাগে। আর এই আমশোল এই গরমের দুপুরে হলে বিশ্বাস করুন, গরম গরম ভাতের সঙ্গে এই আমশোল আর কোনো কিছুই প্রয়োজন হয় না। দেখুন, এপিট ওপিট করে মোটামুটি ভেজে নিয়েছি মাছটাকে। এবার লেজাটাও রয়েছে, সেটাকেও ভেজে নেব। তো শোল মাছ খেতেই বা কে কে ভালোবাসেন সেটাও জানাবেন। দেখুন, লেজাটাও ভাজা হয়ে গেছে। আর কিন্তু এখানে তেল দেবো না, ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরে। আঁচটা কিন্তু একেবারেই কমেতেই রাখতে হবে। এবার কালো জিরেটাকে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, ওই কয়েক সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। তখন এখানে আমি দিয়ে দেব যে আমটা আমি গ্রেট করে রেখেছি সেটা। এবার আমটা এখানে দিয়ে দেব। আর আজ কিন্তু একেবারেই মশলা টাকে রেডি করার পর্যন্ত আজ একেবারেই বাড়ানোর প্রয়োজন নেই। আমটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব। আম তো সাথে সাথে যেহেতু গ্রেট করা রয়েছে, আম তো সাথে সাথেই একেবারেই নরম হয়ে যাবে। তো পরিমাণ মতো এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর নুন কিন্তু পরবর্তীতে লাগলে অবশ্যই মিশিয়ে নেওয়া যাবে। তো এখানে পরিমাণ মতো নুন হলুদ আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। একদম কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপর যে মশলাগুলো করে রেখেছি একে একে আমি দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এই মশলা কিন্তু বেশিক্ষণ কষানোর একেবারেই প্রয়োজন নেই। আর একদম স্টিম দিয়ে একেবারে কম আঁচেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম, নয়তো পুড়ে যাবে। দেখুন, আমি একটুখানি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, একটুখানি মশলাটাকে আবারও কষিয়ে নিলাম। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটাও এবার পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষে আর এখানে কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে এটাকেও নাড়াচাড়া করে নেব। আর এবার আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া আবারও একটুখানি জল। দেখুন, মশলাটা দেখেই কতটা সুন্দর লাগছে।
এবার দেখুন তেলটা এখানে ছেড়ে এসেছে একটু নাড়াচাড়া করতে করতে। এবার পরিমাণ মতো দিয়ে দেবো এখানে জল। জলটা একটুখানি বেশি দিতে হবে, কারণ ভাপানোর সময় মাছটার ভেতরে কিন্তু জলটা যাবে, যার জন্য দেখুন এই পরিমাণ জলটা আমি দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফুটতে দেব। আর এই সময় আপনারা চেক করে নিতে পারেন, নুন যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই ঝোলের মধ্যে নুনটা মিশিয়ে দিতে হবে। ব্যাস, এবার ঝোলটা ফুটতে দিয়ে দেব আর আঁচটা একটুখানি বাড়িয়ে দেব। আর দিয়ে দিলাম এখানে অল্প কয়েক দানা চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আম রয়েছে তাই মানে রান্নার টেস্টটাকে সুন্দর করার জন্য। ঝোলটা সুন্দর হয়ে ফুটে গেছে। এবার মাছগুলোকে একে একে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। তো মাছগুলোকে একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে যে মাছের তেলটা রয়েছে এটাও কিন্তু ভীষণ একটা টেস্ট দেয়, তাই সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব। আর এটাকে কিন্তু এবার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, আর কম আঁচে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবেও কিন্তু এখানে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোলটাও কিন্তু কমে গেছে। আর এই আমশোল কিন্তু একেবারেই মাখা মাখা হয় না, একটু ঝোল ঝোল থাকে, আর এটাই কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এবার মাছটা গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দেখতে সুন্দর লাগার জন্য বোটার সময় দিয়েছি, মাঝখানটা কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে কাঁচা সর্ষের তেল, ভীষণ ভালো সুস্বাদু হয়। এবার কিন্তু আঁচটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 জন্য। দেখুন মিনিট 5 পর দেখাচ্ছি, একদম আমঝোল রেডি। আপনারাই বলুন দেখতে কতটা সুন্দর লাগছিল। চলুন এবার একটা পাত্রে কিন্তু আমি নামিয়েও নিচ্ছি। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমশোলটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে বাড়িতে আমশোল রান্না করে বাড়িতে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদেরও কার কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। এই গরমে কিন্তু আমশুলের রেসিপিটি ভীষণ ভালো খেতে হয়, আর গরমের মধ্যে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।